أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. এই আমাদের চিফ গেস্ট জনাব সাইফ আলাউদ্দিন, আপনাকে সরাসরি আলোচনা শুরু করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত হোস্ট, অসংখ্য ধন্যবাদ লিডার। স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি আপনার জায়গা থেকে নিঃসন্দেহে কন্টিনিউ করতে পারেন। জি, অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত হোস্ট শাহাবুদ্দিন সিদ্দিকী ভাই, স্টার রবি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে আজকে মিটিং পরিচালনা করার জন্য। ধন্যবাদ আমাকে ইনভাইট করেছে মোহাম্মদ আলী নূর ভাই, অ্যাকচুয়ালি এবং শারজা থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিং এ উপস্থিত সম্মানিত সকল পার্টিসিপেন্ট, যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আশা বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন এবং সকলে ভালো থাকুন এই কামনায় দোয়া করি। যারা শারীরিকভাবে অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে সেহত আফিয়ত দান করুক, সুস্থ দান করুক, দোয়া কামনা করছি। আপনারাও প্রত্যেকের জন্য দোয়া করবেন। প্রিয় লেখন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছোট মানুষটিকে গুটি কয়েক মানুষের সাথে এ প্ল্যাটফর্মে যুক্ত হতে তৌফিক দান করেছেন। সারা বিশ্বে 750 কোটি মানুষের ভিড়ে মাত্র 1,70,00,000 মানুষ, প্রায় 17 মিলিয়ন মানুষ ডিএক্সএল সংযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তার মধ্যে আমি একজন আছি। সেই জন্য নিজেকে গর্ব মনে করি, নিজেকে আলহামদুলিল্লাহ ধন্য মনে করি, শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু দরবারে। প্রিয়গণ, আলোচনা যাওয়ার আগে, মিটিং এ যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের মিটিং এ কে কোথা থেকে জয়েন করেছেন, আমরা একটু প্লিজ নিজের অবস্থান জানান দিই। বাংলাদেশ থেকে যদি কেউ জয়েন করে থাকে একটু ডিস্ট্রিক্টের নামটা লিখি। বহির্বিশ্ব থেকে কেউ যদি আমরা একটু জয়েন করি, ওই দেশের নামটা একটু লিখি। তাহলে আমরা নতুন যারা আছেন তারা তো বুঝতে পারবেন যে আজকের আলোচনায় আমরা যারা জয়েন করেছি স্পেশালি পার্টিসিপেন্ট হিসেবে, আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এই সিস্টেমে যুক্ত আছি এবং ডিএক্সন যে একটি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, আমরা এটা বুঝতে পারবো। কারণ জুম অপরচুনিটি মিটিং, আমরা এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছি এবং কেউ আমেরিকা থেকে কিংবা কেউ জাপান থেকে, পূর্ব বলি, পশ্চিম বলি, উত্তর আর দক্ষিণ বলি না, আমরা যে যেখান থেকে জয়েন করেছি একটু আমরা দেশের নামটা মেনশন করবো। প্রিয়গণ, আমার নাম সাইফ আলাউদ্দিন, বর্তমানে ডিএক্সএন পজিশন ইএসএসডি। আমি আপনাদের সাথে কানেক্টিং আছি এই মুহূর্তে ডিএক্সএন আলার অফিস থেকে, আর আমার বিজনেস এর যাত্রাটা শুরু কিন্তু এখানে। আজকে
আমাদের সাথে নানা পেশার নানা মানুষ আছে, দেশ থেকে আছেন, প্রবাস থেকে আছেন, কেউ ডক্টর, কেউ টিচার, কেউ ড্রাইভিং পেশা আছেন, কেউ তাব্বাগের পেশা আছেন, কেউ ক্লিনিকের কাজ করেন, কেউ লোড আনলোড, অর্থাৎ নানান পেশার নানা মানুষ আমরা কিন্তু আজকে মিটিংয়ে যুক্ত আছি। তাহলে আমরা যে যে পেশা আছি সেখানে কিন্তু আমাদের 8 থেকে 10 ঘন্টা শ্রম দিতে হয়, 12 ঘন্টা শ্রম দিতে হয়, মিনিমাম 8 ঘন্টা। এটা বাধ্যতামূলক, মিনিমাম 8 ঘন্টা শ্রম আমরা কিন্তু একটা পেশা দিচ্ছি। তাহলে একটা পেশায় 8 ঘন্টা শ্রম দিবার পরও কেন ডিএকশনের সময় দিব, ডিএকশনে 1 ঘন্টা সময় ব্যয় করবো, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে। আমি যেখানে শ্রম দিব, আমি যেখানে মেধা খরচ করবো, আমি যেখানে পরিশ্রম করবো, আমি 8 ঘন্টা ডিউটি করে আসছি, 10 ঘন্টা ডিউটি করে আসছি, 12 ঘন্টা ডিউটি করে আমি ক্লান্ত হয়ে গেছি, ডিউটি থেকে আসলে বিছানায় গোসল না করে বিছানায় গাটা হিলিয়ে দিতে মন চায়, উঠতে মন চায় না, এত ক্লান্ত করো, আমি কেন ডিএকশনে জয়েন করব? এই কেনর কারণটি আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার আছে। আর তাই আজকের মিটিংটি হচ্ছে, আমি আপনাকে বলতে চাই, যারা বিজনেস নিয়ে সিরিয়াস, যারা ডিএকশন কে একটি পেশা হিসেবে নিতে যাচ্ছেন, আজকে যারা ডিএকশন কে ভালোবেসে একটি ইনকাম পথ তৈরি করতে চান, যারা একটি স্বাধীন জীবন লাইভ করতে চান, আজকের মিটিংটি মূলত হচ্ছে আপনাদের জন্য। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিএকশন এর মার্কেটিং প্ল্যান। তাই এই আলোচনায় আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ড্রাগন, ট্রেনিং বা প্ল্যানিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বিজনেস। যদি প্ল্যানিং না থাকে আপনি কিন্তু কোথাও সফল হতে পারবেন না। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নামটা হচ্ছে সিম্পলিফাইড এন্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। একদম সহজ এবং ইমপ্রুভ, সাধারণ একটি প্ল্যান। এই প্ল্যানে যে কোনো ব্যক্তি চাইলে সে এখান থেকে সফল হতে পারবে, এবং এটা গ্যারান্টেড, এবং এটা সম্ভব, এবং এটা প্রুভেন। সুতরাং আমরা যারা নতুন আছি, অনেকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান জানি না, দেখবেন অনেক মানুষকে যখন আপনি দাওয়াত দিবেন, আপনাকে বলবো ভাই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নাম কি, আপনাকে প্রশ্ন করবে, না আপনি যদি বলতে না পারেন দ্যাট মিনস এটা আপনার ব্যর্থতা। তখন বলবো ভাই আপনি এমন একটা বিজনেসের কথা বলেন যে বিজনেসের মার্কেটিং প্ল্যানের নামটাও আপনি জানেন। ইমপ্রুভ মানে কি? গ্রো করা। সিম্পলিফাই মানে সহজ। তার মানে যে সহজ এবং উন্নয়ন মার্কেটিং পরিপূর্ণ আমাদের একদমই সহজ। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমি আপনাদের সাথে ছোট করে একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়ার জন্য আপনার আমার 3টে পি এন্ড 3টে ডি জানা আবশ্যক। এইগুলো অত্যন্ত জরুরি। 3টে পি এবং 3টে ডি খেয়াল করেন। পি মানে হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট এন্ড প্ল্যানিং। আর ডি মানে হচ্ছে ডেইলি ডু ডিএকশন। পিপিবি প্রোফাইল, প্রোডাক্ট এন্ড প্ল্যানিং। ডি ডি এন্ড ডি মানে হচ্ছে ডেইলি ডু ডিএকশন। একজন ব্যক্তি যদি ডিএকশন পার্টনার থেকে সফল হতে চায়, ন্যূনতম ন্যূনতম এই বিষয়গুলো জানা দরকার এবং ডেইলি ডিএকশন করা দরকার। আজকের মিটিং এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে একমাত্র তাদের জন্য যারা ডিএকশন কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন বা নিতে চাচ্ছেন, তাদের জন্য। যারা কনজিউমার, যারা শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করতে আসছেন বা শুধু প্রোডাক্ট ব্যবহার করবেন, যাদের ইনকামের দরকার নাই, আজকের আলোচনা তাদের জন্য না। তাহলে আসুন, এই যে আজকে আমাদের এই যে ডেইলি ডু ডিএকশন, তার উপরে পিপিবি প্রোফাইল, প্রোডাক্ট এন্ড প্ল্যানিং, এই বিষয়টা যদি আমি একটু আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি প্ল্যানিং। প্ল্যানিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিজনেস এন্ড লাইফ। জীবনের জন্য এবং বিজনেস জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা যদি না থাকে আপনি বিজনেসও গ্রো করতে পারবেন না। পরিকল্পনা যদি না থাকে আপনি আপনার ক্যারিয়ারও সফল হতে পারবেন না, আপনার পার্সোনাল লাইফ, আপনি সেখানে পরিবারও আপনি সফল হতে পারবেন না। সুতরাং প্রতিটা জায়গায় যারা প্ল্যানিং করে তাদের কাজগুলো খুবই গুছানো হয় এবং সুন্দর হয়। তো ডিএকশন আজকে যারা আপনারা আসছেন বিজনেস করার জন্য, ভাই অবশ্যই আপনার প্ল্যানিং লাগবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং যে বিষয়গুলো আমাদের অত্যাবশ্যক জানা দরকার, P3 and D3 এর মধ্যে আজকে অন্যতম একটি টপিক হচ্ছে প্ল্যানিং। সুতরাং এই প্ল্যানিংটা কি আমরা আজকে জানবো। আসুন, হোয়াট ইজ মার্কেটিং প্ল্যান? আমাদের যে আলোচনা বিষয় মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা কি আমি একটু বলি। আপনি শ্রম দিবেন, কিভাবে দিবেন, কতটুকু দিবেন, আপনি এখানে প্রাপ্তি কি, আপনার এখানে অর্জন কি হবে,
আপনি এখানে কতদিন শ্রম দিবেন, দিলে কি লাভ হবে, কিভাবে দিবেন, এখান থেকে কত মানুষ সফল হয়েছে কিনা, আপনি হবেন কিনা, এই বিষয়গুলো বুঝে নেওয়াটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। যে আমি এখানে কতটুকু শ্রম দিব এবং কিভাবে দিব, যদি সংক্ষেপে আমি বলি, দ্যাটস কল মার্কেটিং প্ল্যান। যেমন ধরুন একজন দিনমজুর, যদি আমি একজন দিনমজুরের কথা বলি, একজন দিনমজুর সে জানে দিন শেষে তার ইনকাম আসবে 500 টাকা, 600 টাকা, বাংলাদেশি টাকা যদি হিসাব করি। একজন উস্তাদ, তার ইনকাম হিসাব করবে 1000 টাকা। সেম জিনিস যদি আমি বলি একজন চাকরিজীবী, সে জানে মাস শেষে তার একটা ইনকাম আসবে। প্রবাসে যারা আছেন, খেয়াল করেন, যারা ডেইলি কাজ করেন তাদের ডেইলি একটা ইনকাম আছে। কর্পোরেট লাইফে যারা চাকরি করেন, তারা জব করেন, প্রত্যেকের ভীষণ কিন্তু ক্লিয়ার, প্রত্যেকের কাজ কিন্তু ক্লিয়ার। প্রত্যেকেই জানে যে আমার বেলা শেষে, দিন শেষে বা মাস শেষে আমার একটা ইনকাম আসবে। সুতরাং মার্কেটিং প্ল্যানটা সেম, যে আপনি এই প্ল্যানটা যদি আপনি জানেন, বুঝেন, আপনার ইনকাম কতটুকু আসবে, কিভাবে আসবে, আপনি কিভাবে করবেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে বলি যে আপনার এখানে কাজ করবেন, ইনকাম পাবেন, কাজ করবেন না, ইনকাম পাবেন। এক কথায় যদি ইটস লাইক এ গিভ এন্ড টেক। আপনি শ্রম দিবেন, ইনকাম পাবেন, শ্রম দিবেন না, ইনকাম পাবেন না, সোজা কথা। ডিরেকশন থেকে যারা সফল হতে চান, তারা বিষয়টা যদি সিরিয়াসলি না নেন, তাহলে কখনো আপনি এখান থেকে সফল হতে পারবেন না। তো সিরিয়াসলি যদি আপনাকে নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি কি দিব এন্ড কি পাবো, কি গিভেন করব এন্ড কি টেকেন করব। এই বিষয়ে যখন আপনি জেনে ফেলবেন, আপনি জানবেন, তাহলে দেখবেন আপনি কাজ করে কিন্তু মজা পাবেন। তা আপনাদেরকে বলতে চাই বিষয়টি অত্যন্ত সিরিয়াস, বিকজ ডিরেকশন হচ্ছে একটি ক্যারিয়ার বিল্ডার বিজনেস। ইটস নট এ জব অ্যান্ড নট এ জোক। এটা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করার একটি পশু প্রতিষ্ঠান, একটি প্ল্যাটফর্ম। সুতরাং আপনি যদি আপনার ভিশনটা ক্লিয়ার হয়ে যেতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। তাহলে আমাদেরকে যে বিষয়গুলো আগে জানতে হবে, আমরা এখানে কেউ বেতনভুক্ত কর্মচারী বা ডিএক্সএন এর কোনো এজেন্ট নাই। ডিএক্সএন কোনো এমএলএম কিংবা ট্রেডিশনাল বিজনেসের মতো কোনো বিজনেস না, যে উৎপাদিত পণ্য কারখানাতে উৎপাদিত হওয়ার পরে এজেন্টের মাধ্যমে, হোলসেলের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, ন্যাশনাল এজেন্টের মাধ্যমে, মধ্যস্থ ভোগের মাধ্যমে ট্রেডিশনাল দোকানে আসবে, সেখানে আমরা পণ্য করে বিষয় কিন্তু এমন না। সুতরাং ডিরেকশন একটি ডিরেকশনিং কোম্পানি, আর এই ডিরেকশনিং কোম্পানিগুলো মূলত জনসাধারণের জন্য কাজ করে, এবং এই ডিরেকশনিং কোম্পানির গ্রোথ অন্যান্য কোম্পানি থেকে 67% বেশি। আর স্পেশালি ডিএক্সএন এর গ্রোথ 300+%। তাহলে এই মার্কেটিং প্ল্যানের ভিতরে কি আছে, একদম সহজ কথায় আমাদেরকে এটা বুঝতে হবে, এটা আগে জানতে হবে। আমি যদি শ্রম দিই, আমি ইনকাম পাবো, আমি শ্রম দেবো না, কিছুই পাবো না। এখানে একটি সৌন্দর্য হচ্ছে কি, আপনি যদি ডিএক্সএন কিছু না পান, আপনার কিন্তু লস নাই। যেমন আমি যদি প্রবাসের কথা বলি, একজন ভাই যদি প্রবাসে আসেন, কমপক্ষে 5 লক্ষ টাকা খরচ হয়, 3 লক্ষ টাকা তো খরচ হয় চোখ বন্ধ করে। এখন তিনি প্রবাসে আসলেন, যদি কাজ না করেন তার ইনকাম নাই, দেশে চলে গেলে ইনকাম শেষ। তাহলে এই যে আসার ক্ষেত্রে যে 3 লক্ষ টাকা খরচ হলো, এই 3 লক্ষ ওনার কোথায় গেল? এই 3 লক্ষ টাকা খরচ করে তিনি বিদেশে আসার একটা সুযোগ নিয়েছেন। একজন দোকানদার 10 লক্ষ টাকা খরচ করে একটা দোকান দেয়, বুঝেন, দোকান দিল, এখন যদি সে দোকান বন্ধ রাখে, তার ইনকাম নাই। তার মানে 10 লক্ষ দিয়ে সে কি করলো? সে ব্যবসা করে একটা সুযোগ তৈরি করেছে। প্রবাসে একজন ভাই 3 লক্ষ টাকা খরচ করে সে বিদেশে আসার একটা সুযোগ তৈরি করছে, একটা অপরচুনিটি নিয়েছে। এখন সে কাজ না করলে ইনকাম নাই। ঠিক একই অবস্থায় ডিএক্সএন এর এই অপরচুনিটি হচ্ছে ফ্রি। যারা এখানে বিজনেস করবেন তারা সফল হবেন, যারা করবেন না তাদের কোনো লস নেই। আচ্ছা বলেন তো, ডিএক্সএন এর কার্ড করতে আপনার কত টাকা লাগছে? বলেন এখানে, মানে এখানে 90% আছে, 1 টাকা লাগে না, রাইট? তো যদি 1 টাকা না লাগে, তাহলে আপনি এখানে কাজ না করলে আপনাকে লস আছে? কোনো লস নাই, বাট কাজ করলে লাভ আছে। এখন এই লাভের অংশটা ডিরেকশন সিস্টেম আমাদেরকে কতটুকু দিচ্ছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। তাহলে আসুন, এই মার্কেটিং প্ল্যানের দুটো অংশ আছে, একটা হচ্ছে কোম্পানি, আর হচ্ছে ডিস্ট্রিবিউটর বা মার্কেটে যারা কাজ করবে তারা। তাহলে আসুন, কোম্পানির কাজ কি বুঝেন। কোম্পানির কাজ কি? কোম্পানির কাজ হচ্ছে প্রোডাক্ট উৎপাদন করা, প্রোডাক্ট প্রক্রিয়াজাত করা, প্রোডাক্ট প্যাকেজিং করা, নতুন নতুন অফিস সেট আপ করা, নতুন নতুন দেশে অফিস বিল্ড আপ করা, ফ্যাক্টরি, ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি তৈরি করা,
এবং প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা, এটা কোম্পানির কাজ। প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখা, নতুন নতুন দেশে এই যে অফিস ওপেন করবে সেই অফিসগুলো সরকারি বৈধতা নেওয়া, স্টাফ সেট আপ করা, লাইসেন্স খরচ করে, সব কোম্পানির কাজ। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা, শেয়ার করা। তাহলে বলেন তো ভাই, এখানে কাজ কাদের বেশি? একটা ফার্ম ফ্যাক্টরি করতে কত বিলিয়ন ডলার দরকার আছে? একটা অফিস তৈরি করতে কত লাখ দাম দরকার আছে? মিলিয়ন মিলিয়ন টাকাটা কার দরকার আছে? এখানে ইনভেস্ট কাদের বেশি বলেন? খরচ কাদের বেশি? মেহনত কাদের বেশি, কোম্পানি না আমাদের? আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা, মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া। আর কোম্পানির কাজ কি? কোম্পানির কাজ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি তৈরি করা, অফিস তৈরি করা, প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে মার্কেটিং এর কাজ করে, তাদেরকে তাদের মাস শেষে তাদের পার্সেন্টেজ অনুযায়ী ইনকামটা সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে কষ্ট কার বেশি? আমরা কি আছি? তাই কষ্ট তো কোম্পানির বেশি, আমরা কি একটু কষ্ট করে টেক্সটও করতে পারবো না? এটা কথা। তাহলে বলেন পরিশ্রম কাদের বেশি? তাহলে আসুন, এই সিস্টেম কি বলে? কোম্পানির পরিশ্রম বেশি, আমাদের পরিশ্রম কম। এরপরও কোম্পানির 25% রাখে, আমাদেরকে 71% দিচ্ছে। অর্থাৎ মার্কেটিং করার পরে যে প্রফিট হবে, প্রফিটের 29% কোম্পানি নিয়ে যাচ্ছে, আর 71% ডিস্ট্রিবিউটরদেরকে আমরা যারা মার্কেটিং আমাদেরকে দিয়ে দিচ্ছি। বলেন তো ভাই, লাভের পাল্লাটা কাদের বেশি? কাজের সময় বেশি করছে কে? কোম্পানি। আমাদেরটা অনেক কম, কিন্তু লাভের বেলায় দেখেন তো কোম্পানি আমাদেরকে দিচ্ছে কত পার্সেন্ট আর কোম্পানি দিচ্ছে কত পার্সেন্ট। যদি সোজা কথা বলি, একদম সোজা কথায়, লাভের শতকরা 100 টাকার 71 টাকা আমাদেরকে বিলিয়ে দিচ্ছে যার যার পার্সেন্ট অনুযায়ী, আর 29 টাকা কোম্পানি নিজের প্রফিট রাখছে। তাহলে দেখলেন পরিশ্রম আমাদের কম, লাভের মাত্রা আমাদের বেশি। ইনভেস্ট বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট, মেহনত কোম্পানির বেশি, কিন্তু লাভের অংশটা কোম্পানি কিন্তু কম নিচ্ছে। দ্যাট মিনস আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারি যে ডিএক্সএন কোম্পানি যে মানুষের কল্যাণে কাজ করতে আসছে, মানুষকে খেদমত দিচ্ছে, বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে, আজকে 1,70,00,000 মানুষের হৃদয় জয় করেছে। কিভাবে? এইভাবেই তো না? আমি বস হয়ে যদি আমি বেশি ভোগ করি, আমার কর্মচারী তো পাবে না। তাহলে আমি কর্মচারীকে বেশি দিয়ে দিলাম, লাভের মাত্রা আমার দিকটা আমি কম দেখলাম। এটাই তো মহানুভবতা নাকি? তাহলে কোম্পানির কাজ কিন্তু বেশি, প্রফিট কম, আর আমাদের কাজ কম, প্রফিট কিন্তু বেশি। মানে এই যে 71% কোম্পানি আমাদেরকে কিভাবে দিবে, এই বিষয়টা জানা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি কতটুকু কাজ করবেন, কতটুকু কাজ করলে কতটুকু শ্রম পাবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। এই যে 71% কোম্পানি আমাদেরকে দিচ্ছে, এই 71%-এর বিষয়গুলো আমাদের 6% থেকে শুরু। তো এটা কিভাবে আমরা মেনটেন করব, এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা দরকার। তাহলে প্রিয় ড্রাগন, আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, যদি প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি, মার্কেটিং করি, তাহলে 71% লাভ নেওয়ার সুযোগ আমাদের আছে। এখন এই 6% থেকে শুরু করে 71% গিয়ে শেষ হবে আমাদের ইনকাম। এখন যদি মন দিয়ে আমি বলি আপনাদেরকে, একজন ব্যক্তি যদি মন দিয়ে একটা দিন মার্কেটিং প্ল্যানটা দেখেন, 1 ঘন্টা দেখেন, বা আজকের মিটিং এ যদি 30টা মিনিট আপনি মন দিয়ে কথাগুলো শুনেন, আমার মনে হয় অন্তত আজকের দিনে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি মার্কেটিং প্ল্যান সম্পর্কে অনেকগুলো বিষয় স্বচ্ছতার সহিত ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসুন, এই 71%-এ যাওয়ার জন্য কোম্পানি একটি সিস্টেম রাখছে, যেটাকে বলে পিবি বা পয়েন্ট ভ্যালু। এটাকে কি বলে? পিবি বা পয়েন্ট ভ্যালু। এই পিবি বা এই পয়েন্ট মানে হচ্ছে কমিশন, মানে পজিশন, মানে প্রমোশন, মানে পরিচিতি, মানে ক্যারিয়ার, মানে সার্টিফিকেট, সবাদলি, সবকিছু হচ্ছে পিবি। কিন্তু মজার বিষয় কি জানেন? এই পিবি গুলো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না, টাকা দিয়ে কিনার বিষয়ও না। তাহলে পিবি কিভাবে পাবো? পিভি মানে কি? পয়েন্ট ভ্যালু। পিভি মানে কি? আমার কমিশন। পিভি মানে কি? আমার পজিশন। পিভি মানে কি? এই পিভি মধ্যে আমার প্রমোশন, আর পজিশন, পদোন্নতি। এই পিভি মানে হচ্ছে আমার পরিচিতি। আজকে যে আমি সাইকোলজির কথা বলছি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এটা হচ্ছে এই পিভির মাধ্যমে। তাহলে এই পিভি মানে হচ্ছে একটি ক্যারিয়ার। এই যে আজকে আমি ফ্রিডম ল্যাব এনজয় করতেছি, প্রবাসে খাচ্ছি, ঘুরতেছি, বিন্দাস মিটিং করতেছি, মন মতো চলতে পারতেছি, এটা আমার একটা ক্যারিয়ার এপিবির মাধ্যমে। এপিবি মানে হচ্ছে সার্টিফিকেট। এই যে কয়েকদিন আগে দুবাই 22 বছর বর্ষপূর্তি উপলক্ষে 2,000 মানুষের সামনে
রাশিয়ান, ইউক্রেন, ইউরোপিয়ান, আপনার আহ, উজবেকিস্তান, পেরু, আর, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, আরব কান্ট্রিতে কসম করি দেখবেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, এই যে হাজার হাজার ব্যক্তির সামনে থেকে আমরা বাংলাদেশি সাকসেস লিডাররা যে পিন পেয়েছি, সম্মাননা পেয়েছি, পদবি পেয়েছি, রিকগনিশন পেয়েছি, এটা এই পিভির কারণে সম্ভব হয়েছে। অথচ এই পিভিটা হচ্ছে আপনি কিনতে পাবেন না। তাহলে পিভিটা আপনি কিভাবে আসবেন? প্রিয় দেখুন, মন দিয়ে খেয়াল করেন, পয়েন্ট ছাড়া বা পিভি ছাড়া ডিএকশন এর কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট ছাড়া কোনো পিভি নাই। তাহলে আপনি যদি আপনার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনেন, যেমন ধরুন আমি গালফ আছে, গালফ হিসাব করি, একটি টুথপেস্টের 6 পয়েন্ট, আমি একটি টুথপেস্ট কিনলাম আমার ব্যবহারের জন্য, আমি 6 পয়েন্ট পেলাম, তাহলে কিনছি কিন্তু টুথপেস্ট, পিভিটা কি ফ্রি। আমি একটি সাবান কিনলাম আমার ব্যবহারের জন্য, 5 পয়েন্ট পেয়ে গেলাম। আমি একটি মাশরুম কিনলাম আমার হেলথ মেনটেন করার জন্য, আমি 70 পয়েন্ট পেয়ে গেলাম। আমি একটি মরেঞ্জি জুস কিনলাম আমার গ্যাস্ট্রিক ভালো হওয়ার জন্য, আমার বদহজম দূর হওয়ার জন্য, আমার স্কিনকে শাইনিং রাখার জন্য, আমার চোখের জ্যোতি বাড়ার জন্য, আমি 35 পয়েন্ট আমি পেয়ে গেলাম। মানে প্রোডাক্ট কিনলাম আমি আমার প্রয়োজনে, পিভিটা কি আমি অ্যাবসুলেটলি অ্যাবসুলেটলি আমি কি এই পিভিটাই ফ্রি হয়ে গেলাম। অথচ এই পিভির মাধ্যমে কমিশন, এই পিভির মাধ্যমে পজিশন, প্রমোশন, ক্যারিয়ার, কত কি এই পিভির ভিতরে, এটা কিন্তু ফ্রি। তাহলে ডিএক্সএন এর প্রতিটি প্রোডাক্টে এই পিবি আছে, পিবি ছাড়া কোনো প্রোডাক্টই নাই। এখন আমাদের সাথে অনেক ভাইয়েরা আছেন, আপনারা যখন প্রোডাক্ট ক্রয় করেন পিবিটাকে মূল্যায়ন করেন না। এই পিবিটা যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনি আপনার কমিশন, আপনার পজিশন, আপনার প্রমোশন, আপনার ক্যারিয়ার, আপনার পরিচিতি, আপনার সার্টিফিকেটকে বঞ্চিত করবেন। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত নিশ্চিত আপনি ডুবাই দিলেন। আপনার এক একটা পিবির মাধ্যমে যে পজিশন তৈরি হবে, এটা তো আপনার উত্তরাধিকার প্রাপ্ত, এটা তো আপনার উত্তরাধিকার, আপনার লেগেসিকে আপনি দিয়ে যেতে পারবেন। আজকে আমাদের মরহুম সাধারণ হোসেন স্যার চলে গেছেন, আজকে তার পরিবারে তার যে পজিশন, তার যে ইনকাম এই পিবির মাধ্যমে ভাই। আর তিনি যদি পিবি ছাড়া প্রোডাক্ট করা করতেন, জিন্দিগিতে তিনি স্টারজন হইতে পারতেন না। বাকি ইয়াস যে হয়তো দূরে থাকুক, কারণ এম্বাসেডর হয়তো দূরে থাকুক। তাহলে দেখুন, এই পিবির মাধ্যমে আপনি আপনার পজিশন পাবেন, পিবির মাধ্যমে আপনি স্টারজন হবেন, এই পিবির মাধ্যমে আপনি স্টার ডায়মন্ড হবেন, এই পিবির মাধ্যমে আপনি ক্রাউন ডায়মন্ড হবেন, এই পিবির মাধ্যমে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। তাহলে নিশ্চয় বুঝতেছেন পিবিটা কত ভ্যালু। আজকের মিটিংয়ে যারা জয়েন করেছেন, নিশ্চয় আপনার ক্লিয়ার হয়ে গেছে যে আজকের পর থেকে যখনই কোনো প্রোডাক্ট ক্রয় করবেন, পিবি ছাড়া কোনো প্রোডাক্ট কিনবেন না। যে স্টক পয়েন্ট থেকে বলুক যে পিবি নাই, আপনি প্রোডাক্ট কিনবেন না। যদি বলে আপনি 10% কম ডিসকাউন্টে দেন, তাও কিনবেন না। পিবি ছাড়া কোনো প্রোডাক্ট কোনো স্টক পয়েন্ট থেকে নিবেন না। এটা আজকেই প্রমিস করেন নিজের সাথে নিজে। কারণ এই পিবির ভিতরে কত বড় সফলতা আপনার লুকায়িত আছে, একবার ভাবেন। এই পিবির মাধ্যমে আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন, এই পিবির মাধ্যমে আপনি টিএসআইপি পয়েন্ট পাবেন। ভাই, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। সুতরাং পিবিটাকে ভ্যালু দেন, পিবি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় এখন এখন আসেন মজার বিষয়, এই পিবিটা আসবে কিভাবে যে আমাদের জানার দরকার আছে না? আসুন, চমৎকার বিষয় হচ্ছে পিবিটা আসবে দুই ভাবে। এক হচ্ছে পিপিবি, মানে আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু। অন্যটি হচ্ছে পিজিপিবি, মানে আপনার পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। মানে আপনি আপনার নিজের জন্য যে প্রয়োজনীয় কেনাকাটা করলেন, ওটার মাধ্যমে আপনি পিবি পাবেন। আবার হচ্ছে আপনি 2, 4, 10 জন 20 জন ব্যক্তির সাথে শেয়ার করার মাধ্যমে ওরা যে প্রোডাক্ট কেনাকাটা করবে ওই পয়েন্টও আপনি পাবেন। তাহলে দেখুন কি লাভ, আমি আমার জন্য কেনাকাটা করলাম, আমি পিবিটা পাইলাম। আবার আমি 210 জন 20 জনকে আমি শেয়ার করলাম। ডিএক্সএন বিজনেস একটা সৌন্দর্য কি জানেন, কাউকে টাকা দিতে হয় না, কারো কাছে টাকা নিতে হয় না। তাহলে আপনি যে 210 জনকে শেয়ার করলেন, ওই শেয়ারের পিবিটা পয়েন্টটা কোম্পানি পুরো পয়েন্ট, 1 পয়েন্টও কম দিবে না, ফুল পয়েন্ট আপনাকে কোম্পানি দিচ্ছে। তাহলে এই পিবিটা আসবে দুইভাবে, আপনি নিজের জন্য কেনাকাটা করলেও পিবি পাবেন, এবং আপনি আপনার টিমের মাধ্যমে 210 জন 20 জনের সাথে শেয়ার করার মাধ্যমে ওরা যে কেনাকাটা করবে এই পিবিটা কিন্তু তারাও কিন্তু, আপনিও কিন্তু তাদের পিবিটা পাবেন। এখন আসুন এই পিবির পাওয়ারটা কি আমি একটু আপনাদের শেয়ার করি। প্রথমত হচ্ছে, ধরুন আপনি একজন ব্যক্তি যদি গার্লফ্রেন্ড হিসেবে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেন, আপনার মাস শেষে সেল হবে 100 পয়েন্ট। বুঝেন কিন্তু বিষয়টা, বাংলাদেশ মান 1300, এখানে 100, বাংলাদেশে 1300, কিন্তু সেম সেম। অনেকে বলেন তাও ভাই বাংলাদেশে 1300, গালফ 100 কেমন হলে তো বুঝলাম না। একদম সহজ টাকার হিসেবে বুঝেন। ধরুন ইমারাতের 1 দিরহাম আপনার হাতে আছে, এটা বাংলাদেশ মান বর্তমানে কত, 33 টাকা। তো 33 টাকা থাকা আর 1 দিরহাম থাকা সেম কথা। এটা বিষয়টা প্রাধান্য হবে তখন আপনি কোন দেশে
ব্যবহার করতেছেন ওই টাকাটা উঠেই। আপনি যদি বাংলাদেশে ব্যবহার করতে চান ওই 33 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি ওই 33 টাকাকে আপনি দুবাইতে ব্যবহার করতে চান, আপনি 1 দেড়ামি পাবেন। মানে উল্টা লেজা পাল্টা লেজা সেম। বাংলাদেশের 1300 পিবি আর গালফের 100 পিবি সেম, মানে 1 পিবিতে 13 পিবি। নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, এটা তার কোনো সন্দেহের কথা না। এখন আসেন এই পিবির পাওয়ার কি, যারা আপনারা প্রোডাক্ট পারচেস করেন পিবির বিষয়ে গুরুত্ব দেন না, একটু দেখেন। আপনি একজন ব্যক্তি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেন বাংলাদেশ 1300, তাহলে আপনার টোটাল যোগ হলে কত, মাত্র 1300। বাট আপনার টিমে 10 জন ব্যক্তি যদি 100 পয়েন্ট তৈরি করে, তাহলে আপনার দেখেন 1000 পিবির একটা ভলিউম আপনার সেল হয়ে গেল। খেয়াল করছেন বিষয়টি? এরপর দেখেন আপনার যদি 100 জন ব্যক্তি আপনি একটু শেয়ার করেন, 100 জন ব্যক্তি যদি 100 পিবি করে মেনটেন করে 10,000 পিবি, 10,000 পিবি বাংলাদেশে কত পিবি জানেন? 1,30,000 পিবি আপনার মান্থলি সেল হবে। প্রিয় ভাইরা, তাহলে দেখেন পিবি যত বাড়বে আপনার বোনাস তত বাড়বে, পজিশন তত বাড়বে। তাহলে কোম্পানি আমাদেরকে যে 71% বোনাস দিচ্ছে, এই 71% বোনাস শুরু কত পার্সেন্ট থেকে জানেন? 6 থেকে। তো এই 6 থেকে 71% যাওয়ার সিঁড়ি হচ্ছে আমাদের এই পিবি। নিশ্চয় পিবিটা বুঝে গেছেন, এটা ফ্রিতে পাওয়া যায়। পিবি আপনি প্রোডাক্ট ছাড়া পিবি পাবেন না, পিবি ছাড়া প্রোডাক্ট পাবেন না। পিবি এন্ড প্রোডাক্ট অঙ্গাঙ্গি ভাবে জড়িত, শরীর এবং ব্লাডের মতো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি রক্ত না থাকে আপনার শরীর চলবে না, অচল। আর শরীরে যদি না থাকে রক্ত তো অস্তিত্ব নাই। সেম, পিবি ছাড়া প্রোডাক্ট নাই, প্রোডাক্ট ছাড়া পিবি নেই। যখনই প্রোডাক্ট কিনবেন আপনি ডিরেকশন থেকে, তখনই সাথে সাথে পিবি আপনার পিবিটা বুঝে নেবেন। তাহলে এখন আসুন আমরা যে 6 থেকে 71% আমরা কিভাবে যাব এই বিষয়টি আজকে ক্লিয়ার হয়ে যায়। ডিএকশন এর প্রথম পজিশন হচ্ছে স্টার এজেন্ট। এই স্টার এজেন্টে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে 6%। যদি আপনি গালফে থাকেন 100 পয়েন্টের পণ্য পারচেস করলে, আপনি যদি 100 পয়েন্টের পণ্য পারচেস করেন আপনার পজিশন হবে 6%। খেয়াল করেন 6% মানে 6 টাকা না, 6% এটা একটি পজিশন। এই বাংলাদেশে যারা আছেন তারা 1300 পয়েন্ট সমপরিমাণ প্রোডাক্ট পারচেস করবেন। পিরিয়ড এখন এই 6% বোনাসটি এটা আহামরি কোনো বোনাস না, এটা বলার মতো না। এই 6%টা কোনটা বুঝেন? ধরুন বাংলাদেশ থেকে আপনি 1300 পয়েন্টের পণ্য পারচেস করেন, তাহলে আপনার যদি এভারেজে 6,000 বা 6,500 টাকা খরচ হয়, এই 6,500 টাকা কোম্পানি লাভ করছে না। কারণ কোম্পানির এখানে কাঁচামাল আছে, প্রোডাক্ট সেলিং আছে, প্রোডাক্ট তৈরি অনেক খরচ আছে। কোম্পানি হয়তো লাভ করলো 1,500 থেকে 2,000 টাকা। এই যে লাভের যে অংশটা, এই অংশের 6% হারে আপনাকে কোম্পানি পে করে দেবে। তাহলে 2,000 টাকা, ধরুন 2,000 টাকা লাভ করছে, এই 2,000 টাকা লাভের 6% কত? এটা হচ্ছে আপনার। সোজা কথা, যদি তাহলে 2,000 টাকা লাভের 6% যদি বলি হয়তো 120-130 টাকা। এটা কিন্তু আহামরি কোনো কিছু না, বুঝেন? এই পিবি গুলো যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে। তাহলে পিবি ভালো যে আমার আমার পজিশন বাড়ে, তাহলে আমি একা একা এই পিবি তো বাড়ানো সম্ভব না। তো দেখেন 1300 পয়েন্ট যদি 6% হয়, মার্কেটিং প্ল্যানের অনুযায়ী 3900 পয়েন্ট হলে 9%, গালবে 300। বুঝেন বিষয়টি? কোম্পানি বলতেছে আপনি করলেন 1300, তাহলে আপনার 6%, তাহলে আপনি 9%-এ যাওয়ার জন্য 3900 পয়েন্ট আপনার দরকার আছে। যদি 3899 পয়েন্টও হয় তারপর আপনি 9% যেতে পারবেন না। তো 9% যাওয়ার জন্য আপনার কি করতে হবে? 39 পয়েন্ট বরাবর লাগবে। তো 39 পয়েন্ট আপনি কিভাবে করবেন? আপনি চাইলে এটাও করতে পারেন, অথবা আপনি 1300 পয়েন্ট করলেন, 2 জন ব্যক্তির সাথে শেয়ার করলেন। 2 জন ব্যক্তি যদি আপনার সিস্টেমে জয়েন করে প্রোডাক্ট পারচেস করে, তাহলে 1300-1300-2600 পয়েন্ট আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনার টিম থেকে 2600, আপনার হলে 1300, 3900। তাহলে আপনি চলে যাবেন কোথায়? 9%-এ। যারা 1300-1300 করছে তারা কোথায়? 6%-এ। দেখেন আপনি করছেন কিন্তু 1300 পয়েন্ট 6%-এর জন্য, কিন্তু শেয়ার করার কারণে আপনার পজিশন বেড়ে 9%-এ পৌঁছে গেছে। সুতরাং উপরে দেওয়া সিঁড়ি, এই যে পিবি, এই বিষয়টা নিচ্ছে আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এখন আসেন 9% থেকে 12%-এ কিভাবে যাবে। কোম্পানি বলতেছে আপনার 3900 পয়েন্ট আছে, 3900 পয়েন্টের সাথে আপনার যদি আরো কিছু পয়েন্ট যোগ করে 13,000 পয়েন্ট হয়, যেমন গালফের 300 পয়েন্ট আছে, আপনি 9%, এটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে না, এই 9% থাকবে। পরের মাসে গালফে যদি আরো 700 পয়েন্ট যোগ হয়, আপনি নিজে করলেন 100, আপনার টিম থেকে হইলো 600, তাহলে কত? 700।
ওই 300 সাথে 700 যোগ হই আপনার পিবি হয়ে গেলে 11,000 1,000, যেটা বাংলাদেশ সমান 13,000 পিবি। তাহলে আপনার এই ভলিউমটা কোথায়? আপনি 12% পজিশনে চলে গেলেন। অর্থাৎ টিম ভিত্তিক কাজ করার মাধ্যমে, দ্রুত পিবি গুলো বড় করার মাধ্যমে আপনার দ্রুত পজিশনে বুঝতে পারবেন। অনুরূপভাবে দেখুন, আপনার এখন 1,000 পয়েন্ট এসে বাংলাদেশে কত 13,000, পরে আরো 13,000, এই 13,000 থাকবে, আরো 13,000 যখন যোগ হয়ে দেশে হয়ে যাবে, মোট 26,000 পিবি হইলে আপনার পজিশন আরো বাড়লো, আরেকটু বাড়ছে। এই 26,000 পিবি থাকবে, এরপরে আরো কিছু পিবি যোগ হলে আপনার 42,250 পিবিতে আপনি 18%, এবং 4,500 পিবি বা বাংলাদেশ সমান 58,500 পিবি হইলেই আপনি 21%, বা এটাকে বলে স্টার এজেন্ট। একজন স্টার এজেন্ট ব্যক্তি ডিএকশন থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত বোনাস দিতে পারে। এই 25% মানে হচ্ছে 25 টাকা না, এই 25% মানে হচ্ছে আপনার পজিশন। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি সাইফ আলাউদ্দিনের কথা যদি বলি, আমি 2019 সালের জানুয়ারিতে আমি জয়েন করেছি 100 পয়েন্ট প্রোডাক্ট নিয়ে। আলহামদুলিল্লাহ আমি 4 মাসে স্টার হয়েছে। তাহলে 4 মাসে তো আমি স্টার হলাম, আমি 100 পয়েন্ট করে 4 মাসে 400 পয়েন্ট রান্না করছি। তাহলে আমার সিস্টেমে আরো তো 4,100 পয়েন্ট যোগ হয়েছে। কোথা থেকে? আমার টিম থেকে। তা আমি কি করলাম, 2-4 জন ব্যক্তির সাথে, আমার বন্ধু বান্ধব আমি শেয়ার করলাম। এই শেয়ার করার কারণে তা আমি কিন্তু এখান থেকে 4 মাসে স্টার হয়ে গেছি। এখন দেখেন কোম্পানি আমার জন্য কি সুযোগ রাখে, যদি কোম্পানি এটা বলতো না তুমি একা একা পিভি করে স্টার হয়ে যাবে, তাহলে আমার ভাই 45 পয়েন্ট করতে আমার 45 মাস লাগতো। 58,500-কে বাংলাদেশের 1300 পয়েন্ট দিয়ে ভাগ দেন, মিনিমাম পিভি যেটা কোয়ালিফাই, 13 দিয়ে যদি গুণ দেন, দেখেন 45 মাস। তাহলে যদি একা একা করা লাগতো, তাহলে স্টার পজিশনে আসার জন্য আমার 45 মাস লেগে যেত। কিন্তু কোম্পানি আমার একটা সুযোগ করে দিছে যে আপনি বিজনেসকে প্রচার করেন, প্রচার করেন, বলেন, মার্কেট তৈরি করেন, আপনার সিস্টেমে যতজন ব্যক্তি যুক্ত হবে তত বেশি পিবি আপনার কাছে আসবে, এবং তত দ্রুত আপনি পজিশনে চলে যেতে পারবেন। তাহলে প্রিয় এখন দেখেন, যখন আমি স্টেশন হয়েছিলাম বোনাস ছিল আমার 24 টাকা, এটা বলার মতো না। 24 টাকা বোনাস দেখে অনেকে নিন্দা করছে, অনেকে টিটকারি করছে, আমি কিন্তু চুপ ছিলাম। আমি কিন্তু চুপ ছিলাম। কিন্তু যখন স্টার্ট হয়েছি, আমার বোনাস আসছে 439 দেরহাম বেড়ে যেত, অর্থাৎ প্রোডাক্ট লেভেল ফ্রি হয়েও আমার কাছে আরো বাংলাদেশি টাকায় 5,500 টাকা আমার প্রফিট আসছে। তখন আমি একটু সাহস পাইছি, বলতে পারছি। কিন্তু আমি যদি শুরুতে 6% হুসুক খাই যেতাম, 6%-এর কথা বলে আমি যদি চলে যেতাম, তাহলে আমি কখনো 25% কিন্তু পৌঁছতে পারতাম না। তাহলে প্রথম মাসে আমি 100 পয়েন্ট প্রোডাক্ট দিয়েছি, আমার খরচ হয়েছে 300 দেরহাম, কিন্তু আমি বোনাস পাইছি কত? মাত্র 24 টাকা। তাহলে আমি যেটা ভাবতাম, কিরে আমি তো 300 দেরহাম খরচ করছি, আমি 24 টাকা কেন পাইছি? আমি কিন্তু এটা ভাবি নাই। আমি এটা ভেবেছি যে ইয়াস, সিস্টেমটা আমি এক বুঝতে চেষ্টা করছি। মাসের 1 থেকে 30 তারিখ পুরো মাসে আমি সহ আমার টিমে বিশ্বের যত পয়েন্ট গুলো হচ্ছে পার্সেন্ট অনুযায়ী কোম্পানি আমাকে কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে। কোম্পানি কমিটমেন্ট বরাবর রেখে দিচ্ছে, বলছে ন্যূনতম 100 পয়েন্ট করলে বোনাস। ইয়েস, আমি বোনাস পাইছি। বলছে মাসের 7-8 তারিখের ভিতরে বোনাস পেয়ে যাবেন, আমি পরে 7-8 তারিখ বোনাস পেয়ে গেছি। কারণ হচ্ছে কোম্পানি কমিটমেন্ট বরাবর রেখে দিচ্ছে। তাহলে কি, আমি যদি 6% দিয়ে বোনাস পেতে পারি 24 টাকা, তাহলে 24,000 দেরহামও আমার আসবে, যদি আমি আমার কমিটমেন্ট ঠিক রাখি। তাহলে প্রিয় ভাইয়ের আসুন, এই যে সিস্টেমেটিক কাজ করার কারণে এবং কোম্পানি আমাকে অপরচুনিটি দিয়েছে, সেজন্য আমি 45 মাসের কাজ মাত্র 4 মাসে করতে পারছি। কেন? শেয়ার করার মাধ্যমে, টিম ভিত্তিক কাজ করার মাধ্যমে, কনজিউমার তৈরি করার মাধ্যমে, মার্কেট তৈরি করার মাধ্যমে। তাহলে আপনি যদি আজকে অনেকে আছেন একা একা পিবি করেন, মানুষকে বলেন না, টিমের প্রতি গুরুত্ব দেন না, খেয়াল করেন না, আপনারা ভাই সফল হতে অনেক সময় লেগে যান। হয়তো সফল হবেন না, একটা সময় ঝরে যাবে, একটা সময় এখান থেকে আপনি ঝরে যাবেন। তাহলে একজন স্টার এজেন্ট 21% তার পজিশন, কিন্তু সে চাইলে 25% পর্যন্ত সে বোনাস ডিএকশন থেকে নিতে পারে। আর এই বোনাস ন্যূনতম বাংলাদেশি টাকায় 25,000, 30,000, 40,000 হইতে পারে। এটা হিউজ বোনাস। এটা মূলত পজিশনটা ফিক্স, ইনকামটা কিন্তু ফিক্স না। ইনকামটা উপর ডিপেন্ড করবে আপনার সেলের উপরে, আপনার আপনার কত কত পয়েন্ট, কত প্রোডাক্ট সেল হচ্ছে তার উপরে। তাহলে বুঝলাম স্টার কিভাবে হবো, আমরা বুঝছি তো না? অর্থাৎ 58,500 পিবি সম পরিমাণ প্রোডাক্ট সেল হলে আপনার সিস্টেমে আপনি তখন কি স্টার এজেন্ট। এটা হচ্ছে কোম্পানির প্রথম ধাপ। তাহলে এই স্টার এজেন্ট হওয়ার জন্য আমাদের গুরুত্ব কি? পিবিটা। তাহলে পিবির ভ্যালু নিচ্ছে আপনারা বুঝতেন, এবং মার্কেটিং প্ল্যানের প্রথম ধাপ স্টার এজেন্ট কিভাবে হবেন নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়েছে।
প্রথমত। এখন আসুন, দ্বিতীয় ধাপ হচ্ছে স্টার রবি। রবিটা আমরা কিভাবে পাবো একটু খেয়াল করেন। আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি, 4500 বিবি গালভের বা বাংলাদেশের 18,500 বিবি মানে স্টার হাজার, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক না? ঠিক একইভাবে আপনার তিনটি ভিন্ন ভিন্ন লাইন থেকে যখন তিনজন ব্যক্তি স্টার এজেন্ট হবেন, স্টার এজেন্ট কিভাবে এটা তো ক্লিয়ার। সেম, আপনার তিনটি ডিফারেন্ট ডিফারেন্ট লাইন থেকে তিনজন ব্যক্তি যখন স্টার এজেন্ট হবেন, আপনি তখন কি স্টার রবি। তো দেখেন, স্টার এজেন্ট থাকা অবস্থা আপনার পজিশন কত ছিল? 25। তাহলে আপনার সিস্টেমে যখন তিনজন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেল, প্রতিটা লাইন থেকে 2% করে আপনার পজিশন বেড়ে 2 2 2, তাহলে 25 + 6 ইকুয়াল কত? 31। আপনার পজিশন এখন কোথায় গেল? 31% পজিশনে গেল। প্রিয় ভাইরা, মার্কেটিং প্ল্যানের দ্বিতীয় ধাপ স্টার রবি হবার জন্য যে সিস্টেম, আপনার সিস্টেমে তিনজন স্টার এজেন্ট লাগবে। তাহলে স্টার এজেন্ট হইতে হলে 8,500 রুপি লাগবে, বা গালফে 4,500 রুপি লাগবে। সেম, এই পিভি গুলো আসবে কোথেকে? ওই যে আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, আপনার টিমের সেল হবে ওখান থেকে। তাহলে পিভি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পিভি যদি না থাকে আপনার ক্যারিয়ার হবে না, পিভি যদি না থাকে আপনার বিজনেসও হবে না। তাহলে আপনার 31% পজিশন হওয়ার জন্য আপনার তিনজন স্টার এজেন্ট আপনার ভিন্ন ভিন্ন লাইনে লাগবে। বাংলাদেশ সমান 18,500 বিবি, গালফের সমান 4,500 বিবি। আশা করি আপনারা বুঝতেছেন। তাহলে আসুন, এবং 3 নম্বর যে পজিশন সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ডটা কিভাবে হবেন? একদম সহজ। তিনটি লাইনে যখন স্টার ডায়মন্ড হচ্ছে, আপনি স্টার রবি হয়েছে। এখন আসুন, 6টি লাইনে যখন আপনার স্টার ডায়মন্ড হবে, আরো আরো 3টি লাইন, তিনের সাথে আরো 3টি লাইন যখন যুক্ত হবে, মোট 6টি লাইনে যখন আপনার স্টার ডায়মন্ড হয়ে যাবে, তখন আপনি স্টার ডায়মন্ড। ফিউল ড্রাগন, এসডি হলে ভালো ইনকাম আসে, এটা আমরা জানি, কিন্তু এসডি হওয়ার আগে ভালো ইনকাম আসে না, কারণ অনেকগুলো আছে। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে এসডি মানে কি, এসডি কিভাবে হবে, এটা আমরা বুঝতে পারলাম। এসডি হলে কি লাভ? কারণ ডায়মন্ড হওয়ার আগে বোনাস তেমন দেখা যায় না, কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না, কাউকে মোটিভেট করা যায় না। কিন্তু এসডি হলে যে অনেক বেনিফিট, এই বেনিফিটটা কেন? প্রথম কথা যদি বলি, যেন আপনি 6% ছিলেন, আপনি 6% জন্য কাজ করছেন, আপনি 6% বোনাস পাইছেন। আপনি 9% ছিলেন, 9% কাজ করছেন, 9% বোনাস পাইছেন। আপনি আপনি 21% ছিলেন, আপনি 21% কাজ করছেন, 21% বোনাস পাইছেন। আপনি 71% স্টার রবি ছিলেন, স্টার রবির জন্য কাজ করছেন, রবি বোনাস পাইছেন। কিন্তু মজার বিষয় কি জানেন? স্টার ডায়মন্ড যখন আপনি হয়ে যাবেন, আপনার মেহনত কিন্তু 37%, আরো 34% কোম্পানি আপনাকে গিফট দিবে। তাহলে পরিশ্রম করলেন আপনি কত? 37%-এর জন্য, আর গিফট পাইলেন আরো 34, মোট 71% বোনাস আপনি স্টার ডায়মন্ড হলে এখান থেকে আপনি নিতে পারবেন। তাহলে ডায়মন্ড হলে এত এত বোনাস কোথেকে আসে, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। কারণ ডায়মন্ড যখন হবেন, অনেকগুলো সুযোগ সুবিধা আছে, প্রফিট শেয়ার আছে, ডেভেলপ বোনাস বাড়ে, ডায়মন্ড হলে লিডারশিপ বোনাস বাড়ে, পিএসএফ কয়েন আছে, অনেক অপরচুনিটি আছে যদি ডায়মন্ড হন কষ্ট করে। তাই আমি সবাইকে বলবো, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বোনাস দেখবেন না, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তির কথা শুনবেন না, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বোনাস দেখা যায় না, বলা যায় না, টিটকারি শুনতে হয়। কিন্তু একবার যদি ডায়মন্ড হন, একবার যদি টিম দাঁড় করান, একবার যদি পরিশ্রম করেন, মেহনত করেন, তাহলে দেখবেন আপনার বোনাস চোখে পড়ার মতো হবে। আপনার বোনাস, আপনার সলিউশন মানুষ বিভিন্ন জায়গায় শেয়ার করবে। তাহলে আমাদের, আমরা যখন বিজনেস শুরু করি, আমি যখন বিজনেস শুরু করি, আমার শুরুতে বোনাস ছিল মাত্র 24 দিরহাম। কাউকে বলতে পারি নাই, কাউকে বলার মতো ছিল না, কিংবা যাদেরকে বিজনেস করার জন্য বলছি সবাই কিন্তু আসে নাই প্রথম মাসে, সবাই আসে নাই। কিন্তু আমি আমার সিএসএস ওপেন করে যখন 24 দিরহাম দেখলাম, আমি যখন ভীষণটা ক্লিয়ার হয়ে গেলাম, তখন আমার কিন্তু আর মন খারাপ হয়নি। কারণ 24 দিরহাম বা বাংলার 120-150 টাকা, এটা আহামরি বোনাস না, এটা এটা বলার মতো না। তো এটাতে আমি যেরকম খুশি হয়নি, আবার একটা বিষয়, আমার মধ্যে মন খারাপও হয়নি, কারণ আমি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমার ভীষণ ক্লিয়ার ছিল। আমি এটাই বুঝতে পেরেছি যে আমি মাসের 1 থেকে 30 তারিখে 100 পয়েন্ট করলে কোম্পানি আমাকে বোনাস দেবে। 100 পয়েন্ট কেন করব? কারণ বর্তমানে 1,70,00,000 গ্রাহক ডিএকশন আছে। কে ব্যবসা করবে আর কে কনজুমার, এটা কেমনে আলাদা করবে? এটা পৃথক কি করে করবে কোম্পানি? এই পৃথক করার জন্যই কোম্পানি একটি সিস্টেম রেখেছে, এটাকে বলে পিবি ভলিউম, মিনিমাম পিবি ভলিউম। বাংলাদেশ সমান 1300 এবং গালফের 100, একাধিক দেশে একাধিক কিউরেন্সি।
তাহলে 1300 পয়েন্ট আপনার দরকার টার্গেটে বোনাস নেওয়ার জন্য। বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার জন্য কাজ করা সহজ। কোম্পানি কমিটমেন্ট বরাবর রাখছে। আমাকে 6% বোনাস দিব বলছে, দিছে। আমাকে 8 তারিখে বোনাস দিব বলছে, 8 তারিখে বোনাস দিছে। অথচ আজকে কত মানুষ দেশে বিদেশে কাজ করেছে, কোনো ইনকাম পায় না। মেহনত 2 মাস 3 মাস চলে যায়, ইনকাম কিন্তু পাচ্ছে না, হচ্ছে না, দিচ্ছে না। ভাই, যদি আপনাদেরকে আমি বলি, এক 1 কেজি শিমের বীজ যদি আপনি রোপণ করেন, সবগুলো কিন্তু জন্মাবে না। সেখানে যদি যদি 5টা 10টা বিচিও অঙ্কুরিত হয়, 5টা 10টা বিচি যদি গাছ হয়, আপনি যদি একটু যত্ন নেন, একটু মেহনত করেন, তাহলে হাজার হাজার শিমের বিচি, হাজার হাজার শিম আপনি নিশ্চয়ই উৎপাদন করতে পারবেন। 24 দিনের বোনাস দেখে আমি যখন খুশি হতে পারিনি, আবার আমার মন খারাপ হয়নি। আমি ভীষণ ক্লিয়ার হয়েছিলাম যে ইয়েস, 24 দিরাম যেহেতু আসছে, ইনশাল্লাহ 24,000 দিরামও কিন্তু আমার আসবেই। এবং দিস ইজ পসিবল, দিস সম্ভব। ডিএক্সএন সেটা প্রুভেন করে দেখিয়েছে। সুতরাং আমি কেন পিছিয়ে থাকবো, আমি কেন এগিয়ে যাবো না? তাহলে আসুন, আমি আমার কথা যদি বলি, আমি প্রথম মাসে বোনাস পাইছি 24 দিরাম। দ্বিতীয় মাসে আমি আরেকটু কাজ সিরিয়াস শুরু করি। কে আসবে কে আসবে না, কে নেগেটিভ কথা আমার দেখার বিষয় না। আমি শুরু করি বিজনেস, ওই আমার 100 পয়েন্ট আমি ঠিক রাখছি। কারণ আমি তো ব্যবসা করতে আসছি এখানে। আমি কনজুমার না, আমি লুজার না, আমি গেইনার। আমাকে সফল হতে হবে। আমি আমার 100 পয়েন্ট ঠিক রাখার কারণে পরের মাসে আমার বোনাস একটু বাড়ছে, 46 দিরাম হয়েছে। তৃতীয় মাসে আমি 100 পয়েন্টই করেছি, ওই মাসে আমার বোনাস 141 দিরামে পৌঁছেছে। চতুর্থ মাসে আমি স্টার হয়ে যাই, এবং ওই মাসে আমার বোনাস আছে 425 দিরাম কত পয়সা। মানে প্রোডাক্ট লেভেলটা ফ্রি হওয়ার পরও আর কিছু ফ্রি হইলাম। তাহলে বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, একটি সারা গাছ আপনি রোপণ করছেন, একটু যদি যত্ন নেন, একটু মেহনত করেন, ভাই তো ফল দিবে। আপনার 2-4 বিঘা জমি পড়ে আছে, আগাছা জন্মাচ্ছে, যদি আপনি আগাছা যদি এটাকে পরিষ্কার না করেন, আগাছা আরো জন্মাবে। আর যদি আপনি এটাকে একটু পরিষ্কার করে যত্ন করে, আপনি যদি এখানে 2টা লিচু গাছে চারা রোপণ করেন, তাহলে দেখুন আপনাকে ভাই 200 সমস্ত গাছগুলো যত্ন নিতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। তাহলে আপনি যদি বিষয়টাকে, বিষয় হচ্ছে আপনি যদি একটা কাজ শুরু করেন, তাহলে স্বপ্ন নিয়ে শুরু করেন, যত্ন নিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আপনার ওই ওই কাজটি আপনাকে আপনার স্বপ্নের জায়গায় নিয়ে যাবে। যদি আপনি স্বপ্ন নিয়ে শুরু করেন এবং ওই কাজের যত্ন আপনি নেন। তাহলে প্রিয়গণ, ডিএক্সএন কোনো চাকরি না। আমি কোনো ডিএক্সএন এ চাকরি করতেছি না। আমি একজন বিজনেসম্যান। ডিএক্সএন আমাকে সেটাই করে দিয়েছে। তাহলে 6 থেকে 71% যাওয়ার পার্সেন্টেজ একজন বিজনেস পার্টনার পক্ষে কিন্তু সম্ভব, চাকরিজীবীর পক্ষে সম্ভব না। কারণ চাকরিজীবীর বেতন ফিক্স। সে চাইলে বেতন 10,000 থেকে ওই মাসে ডাবল করতে পারে না, পরের মাসে পুরো বছরও পারবে না। মানুষ অনেকে তো চাকরি থাকে না। কিন্তু আপনি চাইলে 6% থেকে শুরু করে 71% গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন। তাহলে মজার বিষয় হচ্ছে, বিষয়টি শিখেন, বিষয়টি বুঝেন, বিষয়টি নোট করেন, এবং একটু একটু করে এগিয়ে যান। তাহলে আপনি কিন্তু সফল হবেন। এখন আসেন, আপনি ডায়মন্ড কেন হবেন? ডিএক্সএন এর স্বপ্নের পজিশন ডায়মন্ড, কারণটা কি? এটাকে আমরা স্বপ্নের পজিশন কেন বলি? ডায়মন্ড আপনাকে হওয়ার জন্য। ডায়মন্ড কিভাবে হবেন এটা আপনি বুঝতে পেরেছেন। তো ডায়মন্ড আপনি কেন হবেন, এর কারণটা আপনাকে জানতে হবে। প্রথমত হচ্ছে, আপনি যখন ডায়মন্ড হবেন, তখন কোম্পানি আপনার, আপনি কোম্পানি। সোজা কথা যদি বলি, কারণ কোম্পানি বলতেছে এসডি হইলেই আপনাকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার দিবে। এই যে ডায়মন্ডের এত বোনাস করতে থাকে, যে দেশে আপনার বিজনেস নাই কিন্তু কোম্পানি আছে, তাহলে ওখানে কোম্পানির প্রফিট হয়েছে, ওই প্রফিটে 2% শেয়ার মালিক কোম্পানি আপনাকে দিচ্ছে। মানে আপনি কোম্পানির, কোম্পানি আপনার। এসডি মানে হচ্ছে আপনি একজন আন্তর্জাতিক মানে ব্যবসায়ী। এসডি মানে হচ্ছে বিশ্বব্যাপী আপনার একটা পরিচিতি। এসডি মানে হচ্ছে আপনার কমপক্ষে বাংলার 40-50 হাজার টাকা ইনকাম। এসডি মানে হচ্ছে আপনার সুন্দর একটি ভবিষ্যৎ এবং সুনিশ্চিত একটি ক্যারিয়ার। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে 6 থেকে 71% আপনি যাওয়া যে সিঁড়ি, সেটা হচ্ছে পিবি। 6 থেকে 9%, 9 থেকে 25%, 25 থেকে 31, 31 থেকে 37। কিভাবে আপনি যাবেন, এই বিষয়গুলো নিশ্চয় আজকে আপনি ক্লিয়ার হয়েছে। তাহলে আপনাদেরকে বলবো, কমপক্ষে স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত নিজের কমিটমেন্ট ব্রেক করবেন না, বোনাসের দিকে তাকাবেন না, ডাইনে বামে কোনো নেগেটিভ ব্যক্তির কথা শুনবেন না। কোম্পানি যদি আপনাকে 120 টাকা দিতে পারে, কোম্পানি আপনাকে 1,20,000 টাকা দিতে পারে। আজকে আমি একা শুরু করেছি, আমাকে মার্কেট তৈরি করে নিতে হবে,
আমাকে বিজনেস গ্রো করে আমাকে ইনকাম করে নিতে হবে, এবং সেই সুযোগ এখানে কিন্তু আছে। তাহলে মার্কেটিং প্ল্যানের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, তিনটা ধাপ স্টার্ট এমন পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এছাড়া আরো কিছু বিষয় আছে, পিবি কি, এসবি কি, ফুল মিনিং কি, পিজিপিবি, পিজিএসডি, তারপরে কিউএসডি, অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা আস্তে আস্তে পরবর্তীতে আপনি এগুলো জেনে নেবেন। তাহলে আমরা একটা বিষয়, আজকে আমাদের গোল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমরা, যে 6% থাকা মানে আহামরি কিছু না, কিন্তু 6% থেকে আমি 71% যাওয়ার একটা সিঁড়ি, একটা সুযোগ আমার হয়ে গেছে এই সিস্টেম থেকে, এই প্ল্যানিং থেকে। তাহলে আমরা যদি একটু মন দিয়ে বিজনেসটা করি, আমরা যদি মন দিয়ে বিজনেসটা বুঝি, তাহলে আমরা যদি ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত একটু যুদ্ধ করি, কোনো দিকে না তাকাই, একটু মেহনত করি, একটু পরিশ্রম করি, নিজের কমিটমেন্টটা ঠিক রাখি, তাহলে আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব এখান থেকে 1 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করা, এবং সেটা অলরেডি প্রুভেন, এবং সেটা অসংখ্য লিডার কন্টিনিউ করতেছে। তাহলে আপনাকে বলবো, স্বপ্ন দেখা যেতে শুরু করেছেন, স্বপ্ন পূরণ করা আগ পর্যন্ত স্বপ্ন মেহনত বন্ধ করবেন না। স্বপ্ন পূরণ করার আগ পর্যন্ত স্বপ্ন থেকে দূরে সরে যাবেন না। তাহলে দেখবেন আপনি পেট নামক ব্যক্তিটি একটা সময় সফল হবেন, এবং একটা সময় মেহনত করে আপনি এখান থেকে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। ভাই, দান বলেন, মাছ বলেন, কাজ বলেন, যাই বলেন, আপনি যদি একটু যত্ন নেন, আপনাকে ফল দিব। এটা একটা ধানের চারা রইলেও আপনাকে মনে করেন 3 মাস 4 মাস আপনাকে যত্ন নিতে হবে, তারপর আপনি ফসল ঘরে তুলতে পারবেন। আপনি একটা একটা পুকুরে যদি 1 কেজি মাছ মাছ চাষ করেন, মাছ পালান, এই মাছগুলো তো আপনি 2 6 মাস দানা পানি খানা পানি দিতে হবে, ধরে রাখতে হবে, ঘিরে দিতে হবে, নেট দিতে হবে, সৌর যত নিয়ে যেতে না পারে, তারপর আপনি ফসল ঘরে তুলবেন। ডিএক্স হলো সেম। আপনি আজকে জয়েন করেছেন, 2 4 6 মাস 1 বছর লেগে থাকেন, লিডারকে ফলো করেন, পিবিটা মেনটেন করেন, 2 4 জন ব্যক্তির সাথে শেয়ার করেন, তাহলে দেখবেন আপনি আপনার ফসল গড়ে তুলতে পারবেন। আর এই ফসল আপনার সুন্দর ভবিষ্যৎ ও সুনিশ্চিত ক্যারিয়ার তৈরি করার ফসল, এটা কিন্তু সাধারণ কোনো ফসল না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের মার্কেটিং প্ল্যানের আলোচনায় এতটুকুই। সকলে ভালো থাকবেন। সালাম আলাইকুম।